নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে ধোকলা বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি 1.5 বাটির মতো বেসন নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো নুন, আর এখানে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে এইবার এই সব শুকনো উপকরণগুলোকে আমি একটু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দেব। বেশি জল দেব না, যেমন জল লাগবে সেই বুঝেই দেব। দিয়ে এটাকে একটা ব্যাটারের মতন গুলিয়ে নেব। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর প্লেটটাকে সরিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব হাফ চামচ মতন হলুদ, এটা কালারের জন্য দিলাম, আর দিলাম 1 চামচ মতন বেকিং সোডা দিয়ে এটাকে আবারও বেশ খানিকক্ষণ আমি একটু ফেটিয়ে নেব। তো আমার কিন্তু ফেটানো হয়ে গেছে, ব্যাটারটা পুরো রেডি। এদিকে আমি একটা কেক টিনের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে ব্রাশ করে নেব। তোমরা চাইলে অন্য কোনো পাত্রও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। তো নিয়েছি, এবার এর মধ্যে আমি এই ব্যাটারটাকে পুরো ঢেলে দেব। তো দেখো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। আর আমি কিন্তু রাইস কুকারে এটাকে স্টিম করব। তার জন্য আমি রাইস কুকারে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, আর তার উপরে বসিয়ে দিয়েছি এই জালিদার বাটিটা, যেটার মধ্যে আমি স্টিম করব। এবার এর মধ্যে আমি এই ব্যাটারের বাটিটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো এটাকে স্টিম হতে দেব। চলো দেখা যাক। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এবার দেখো একটা আমি শিকের সাহায্যে এটাকে দেখছি চেক করে যে এটা কতটা হয়েছে। শিকটা যখন ক্লিন এসেছে তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। তো দেখো এই যে থালার মধ্যে আমি উল্টে নিয়েছি, নিয়ে এবার একটা ছুরি দিয়ে আমি এগুলোকে পিস পিস করে নেব। তোমরা চাইলে যে যেরকমভাবে ছোট বড় করে নিতে পারো। তো দেখো একটা তোমাদের দেখাই কত সুন্দর হয়েছে, সফট এবং জালিদার। তো দেখো এইবার আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে 1 চামচ কালো সর্ষে আর কিছুটা কারি পাতা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি 2 কাপ জল দিয়েছি, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, আর দেব এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি এই ধোকলার উপরে পুরোপুরি ছড়িয়ে দেবো, সব দিক যাতে লাগে সেইভাবে এটাকে আমি ছড়িয়ে দেবো। দিলেই রেডি হয়ে যাবে আমার ধোকলা। তো দেখো রেডি হয়ে গেছে। আমি এখানে ধনেপাতার চাটনি আর টমেটো সস দিয়ে আমি এটাকে পরিবেশন করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ঘরোয়া পদ্ধতিতে ধোকলা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবও করে দিও।